আমি মানুষটা একটু অন্যরকম। আমি কি চাই, কেন চাই তা কাউকে বুঝতে দিই না। কাছের মানুষদের উপর অনেক বেশি প্রত্যাশা করে ফেলি। ধরে নেই তারা আমাকে বুঝবে, আমাকে মূল্য দেবে। কিন্তু এসবের কিছুই হয় না। পরবর্তীতে না এগুলো ভেবে ভীষণ কষ্ট পাই। কষ্ট পাইতে পাইতে না আবার এই কষ্টগুলো ভুলেও যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে কি জানেন? এইসব কথাগুলো বলার কারণ কি? সত্যি কাছের মানুষ বলতে তো মা-বাবা, ভাই-বোন ওদের কাছেই, তাই না? মা-বাবা তো নাই। কিন্তু ভাই-বোনের কাছ থেকেও তো অনেক প্রত্যাশা থাকে মানুষের। স্বামীর কাছে থাকে, সন্তানের কাছে থাকে এবং অনেক কাছের কিছু মানুষের কাছেও থাকে। আর এই প্রত্যাশাগুলো একটু বেশিই মনে হয় আমার। কারণ আমি মানুষের কাছে প্রত্যাশা করি কি কোনো টাকা পয়সা নয়। একটু ভালো রাখার জন্য, একটু ভালো যেন থাকতে পারি। ওটাই আমার ওদের কাছে প্রত্যাশা। যাক, আমার ফ্যামিলি থেকে আমি পুরোটাই সাপোর্ট পাই। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত অনেক ভালো আছি। বাকি দিন যা কেমন যাবে আল্লাহ পাকই ভালো জানেন। তারপর দেখুন আমি ১ম এ কিন্তু এখানে ফেওয়া শুটকিগুলা রান্না করতেছি। আর ফেওয়া শুটকি দিয়ে আজকে আমি এমন একটা রেসিপি তৈরি করব, সেটা আসলে আপনারা খান কিনা বা খেয়েছেন কিনা কখনো সেটাও আমি জানি না। ১ম এ আমি বেগুন ভাজা করে নিচ্ছি দেখুন এখানে। কারণ ওই চুলায় কিন্তু আমি ১ম এই ফেওয়া শুটকিগুলা কিন্তু ভাজা করে নিয়েছি। আর একটু ভাজা করেই নিতে হয়, এটা কাঁচা রান্না করা যায় না। তারপর এখানে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম কচুর ছড়া। আর এটা তো আপনারা জানেনই আমি প্রেসার কুকারে সিদ্ধ করি, কারণ ৫ মিনিটে সিদ্ধ হওয়ার জন্য। সকালবেলা তো আমাকে এমনিতে অনেক বেশি যুদ্ধ করতে হয়, আর এই যুদ্ধের কারণেই কিন্তু আমাকে এটা করতে হয়। আচ্ছা বলুন তো বেগুনের সাথে আমি আর কি দিয়েছি? দেখি তো কেউ বলতে পারেন কিনা? আমার আজকের এই ভিডিওর একটা টিপস রয়ে গেল। বেগুনের সাথে অবশ্যই আমি একটা কিছু দিয়েছি ভাজার জন্য। দেখি তো কে বলতে পারেন? তারপর এখানে আমি মরিচ, পেঁয়াজ, রসুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর এখন একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি এর মধ্যে কিন্তু কাঁচামরিচ তো অবশ্যই দিয়েছি। আর কিছু আলু আমি একটু মোটা, মোটা করে কেটে নিয়েছি। আসলে এই রেসিপিটা এভাবেই রান্না করতে হয়। এ পর্যায়ে আমি এখানে লবণ দিয়ে ভালোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এখন আমি ওই যে শুটকিগুলো ভেজে রেখেছিলাম, শুটকিগুলো উপর দিয়ে দিয়েছি। কারণ আমি তেলের মধ্যে দিই নাই, কেন জানেন? কারণ তেলের মধ্যে দিলে কিন্তু এটা একদম ভেঙে এর সাথে আলুর সাথে মিশে যাবে। হ্যাঁ, দেখুন কতটা পানি উঠে গেছে। হ্যাঁ, এইবার বলুন তো এগুলো কি? আমি এখন এর মধ্যে এগুলো দেব। একটু পানি রাখবো। এভাবে একবার খেয়ে দেখবেন। আহারে কত যে সুস্বাদু হয়! জানি না আমার কাছে ভালো লাগে। শুধু আমার কাছে না, আমার বাবার বাড়ির, আমার ভাই-বোন আমরা যারা আছি সবার কাছে ভালো লাগে। এখন আমি খাইতে আমার ছেলেও অনেকটা বেশি পছন্দ করে থাকে। আমাকে তো প্রায় ১ সপ্তাহ পর হলেও এটা করে দিতে হয়। আমি কিন্তু অনেকবার এই রেসিপিটা করেছি। আগে শুকনা করেছি, এবার কিন্তু আমি একটু ঝুল করেছি। আর ঝুলটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। সবাই হয়তো বলে থাকবেন যে এটা তো ভাজা ভালো লাগবে। আরে ভাজা ভালো লাগবে, ঝোলও ভালো লাগে। না খেলে বুঝতেই পারবেন না। দেখুন একটু ঝোল রয়েছে আর আমার কিন্তু রান্না শেষ হয়ে গেছে। আর আলুটা একটু শক্ত থাকতে হবে। তাহলে তো ভেঙে যাবে, তাই না? আমার যে কি ভালো লাগছিল। কারণ এ তরকারির যে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল। তারপর দেখুন আমি এখানে কিন্তু কচু ছড়ার আজকে টক রান্না করব। আপনারা করেন কিনা আমি জানি না। আবার ভেজও আমি রান্না করি, এভাবে টক রান্না করি। টক রান্না করি বলতে আমি আমের টক দিয়ে একদম অনেক বেশি ঝোল দিয়ে রান্না করব। এদিক দিয়ে কিন্তু বেগুন ভাজা হয়ে গেছে আমার। মোটামুটি সকালের যে রান্না এটা আমার হয়ে গেছে। আর আপনাদের কাছে কেমন লাগলো আমার সেই যে লেবু পাতার ভাজিটা? বলবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।